পচে যাওয়ার কারণে ফেলে দেওয়া নারিকেল দিয়ে কি সুন্দর করে তেল বানিয়ে ফেললাম, দেখে আপনি অবাক হয়ে যাবেন। এখানে 2টা নারিকেল আনছিলাম বাড়ি থেকে, নারিকেল 2টা পচা বাচ্ছে। তো এমনভাবে পচা বাচ্ছে, কী করবো, ফালাই না দিয়ে আমি কোড়াই নিয়েছি নারিকেলগুলো। তো দেখতে পাচ্ছেন যে একদম পচা, এই যে নারিকেলগুলো একদম পচে এরকম হয়ে গেছে। এখন এটা দিয়ে তেল বের করবো। আপনারা যদি এটা পাটায় বেটে নেন তাহলে কিন্তু কুসুম গরম পানি দিয়ে হালকা পাটায় বাটবেন। ব্লেন্ডারে আমি গরম পানি দিচ্ছি না, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পচা নারিকেল দেখেন, এখানে 2টা নারিকেল আছে। এই প্লেটটাকে, যে প্লেটটা নারিকেল ছিল, প্লেটটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে সুন্দর করে এই তেলটুকু ফেলে দিব না। তারপরে এখানে একটু পানি দিয়ে এটাই এই পরিমাণ মিহি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এখন এখানে এই যে একটা ঝাঁপি নিব এরকম, আর এই যে একটা বাটি নিয়েছি নিচে। এখন এটার উপরে, এই ঝাঁপিটার উপরে আমি এই বাটিটাকে এরকম করে একটা পুরানো ওড়না, আর কি ছিঁড়া ওড়না যেগুলো, এই ওড়নাটা আমি নিয়েছি। দেখেন এখানে যেহেতু এটা মাথায় দিব তেল, একটু একটু করে এখান থেকে উঠায় নিব। এখন এই যে একটু একটু করে উঠিয়ে নিচ্ছে। এখন এটা থেকে রসটা ছেঁকে আবার নিব। এটাকে সরাই ফেলতেছে, ওটা লাগবে না। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। এই যে এটা এখন চুলায় জাল করেও নিতে পারেন, আবার ফ্রিজে রাইখা তারপর পানিটাও নিতে পারেন। আমি জাল করব না, আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিছি, এটা এখন তেল জমবে একটা। এই যে নারিকেলের তেলটা মানে যেটা রেখেছিলাম দুধটা ফ্রিজে, এখন দেখেন কীরকম শক্ত হয়ে গেছে। অনেক সময় দেখা যায় অনেক পানি বের হয়, তো আজকে অনেক কম পানি বের হয়েছে, কারণ নারিকেলটা পিওর, বেশি তেল অনেক বেশি হবে। আর এই তো দেখতে পাচ্ছেন পানি অল্প এসেছে, আর এই পানিটা আমি ফেলে দিয়ে তারপর জাল করব। আর আপনারা চাইলে প্রথমবার জাল করলে এই পানিটুকু চুলায় জাল করে টানিয়ে ফেলতে পারবেন। আমি যেহেতু গ্যাস অপচয় কম করতে চাচ্ছি, সেই জন্য আসলে ওই পানিটুকু নিয়ে নিই। আর এখন আমি জাল করে নিচ্ছি। এই জন্যই আমার রাতে ফ্রিজে রাখা হয়েছিল, যে সকালে উঠলে দেখবো যে যেটুকু তেলের ওটুকু উপরে উঠে যাবে আর বাকি টাকা নিচে পড়ে যাবে পানিটা। আর এই তো দেখতে পাচ্ছেন জাল করতেছি, এখনও তেলের কোনো মানে দেখতেছি না চিহ্ন। যদিও এটা নারিকেল থেকে তেল বের করা, অবশ্যই তেল বের হবে, একটু ওয়েট করতে হবে। আর এগুলো যখন পোড়া পোড়া হয়ে যাবে তখনই তেলগুলো চলে আসবে। দেখেন, তো দেখেন অলরেডি কিন্তু অনেক তেল ছেড়ে দিয়েছে। আর এই যে ফ্যানা ফ্যানা উপরে দেখতেছেন, এই নারিকেলের যেটুকু আসছে না, মানে যে তেলটা বের করতে যে দুধটা ছিল, ওটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে যাবে, চাকনা চাকনা হয়ে যাবে, তখন আপনার খাঁটি তেলটুকু বের হবে। আর এখানে কিন্তু আমি একদম মানে যেহেতু আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেই জন্য কিন্তু অনেকটা কম হবে আমার ওই চাকনা চাকনাগুলো, তো খুবই কম হবে। আর তেলের পরিমাণটা অনেক বেশি থাকবে। যদি আপনি নারিকেলটা সহ জাল করতেন তাহলে ওটার ভিতরে অনেকটা তেল আটকে থাকতো, তখন কম তেল বের হইতো আমার কাছে মনে হয় আরও, যেহেতু ব্লেন্ড করে নিয়েছি। আর এটা হাত দিয়েও কষলে নেওয়া যেত, এত নরম হয়ে গেছিলো, পচে একদম নরম হয়ে গেছিলো। ব্লেন্ডার ছাড়াই হাত দিয়ে ধরলেও মনে হয় যেন মানে হয়ে যাবে। যদি আপনার নারিকেলটা একটু কম পচা থাকে, আপনি 2 দিন রেখে দিলে একদম পচে গলে যাবে, তখনও বানাতে পারবেন তেল। আমি আম্মু একদম ফেলে দিয়েছিল, যে ময়লা বালতিতে ফেলে দিয়ে আমি নারিকেল 2টা, তখন আমি সেখান থেকে তুলে এনে কিন্তু এই তেলটুকু বানাইলাম। আর দেখেন আমার 2টা নারিকেলে কতটুকু তেল হয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছে। আলহামদুলিল্লাহ, আমার সর্বমোট এই তেলটুকু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।